নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে কিসের ব্লগ। এটা হচ্ছে সরস্বতী পূজার ব্লগ। আমি এটা হচ্ছে আমার স্কুলের, আমি যেখানে 10th পাস করেছি, এটা হচ্ছে আমার স্কুলের সরস্বতী মা। তো ওখানে অনেক বছর পরে, বিয়ের পরে প্রথম মানে গেলাম সরস্বতী পুজোর সময়। তো এটা হচ্ছে আমার স্কুল। এখানে 10th পাস করেছি। তো স্কুলটা হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে আগে এতটাই ছিল না, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ছেলেকে সেটাই বলছিলাম। এটা পুরোটা হচ্ছে, এটা এইচএস পর্যন্ত আছে। আর স্কুলের এটা মেন গেট। এই কী লেখা আছে ওটা বলো তো একটু, সবাই জানাবে ওটা কী লেখা আছে। আর এই যে পিছনে যে ব্লু কালারে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। তো ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের একদম পাড়াতে, ভিতরে গ্রামের বাড়িতে। আমরা আগে ওখানে থাকতাম। আমি যদিও থাকিনি, আমার বাবা মা ঠাকুমারা থাকতো। তো ওখান থেকে আমরা বাইরে উঠে এসেছি। তো ওখানেও একটা সরস্বতী ঠাকুর উঠেছিল। তো ওখানে গ্রামের ছেলেরা সব ছোটো ছোটো বাচ্চারা মিলে চাঁদা দিয়ে ওরা প্রত্যেক বছরই ঠাকুর তোলে। আর এই যে ঠাকুরটা তুলেছে যেখানে, ওই জায়গাটা আমাদেরই জায়গা। তো ওখানে প্রত্যেক বছরে পুজো হয়। তো গিয়েই দেখছিলাম যে অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গা। সব নতুন মানে রাস্তাগুলো খুব সুন্দর সুন্দর হয়ে গেছে। অনেক পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে। তো রাস্তা দিয়ে আসছিলাম, খুব সুন্দর, মানে ভালো লাগছিল। এই যে পাশের যে ঘরটা, সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পাশের পুরানো বাড়িটা এখনও চেঞ্জ হয়নি। তো ওইটাই ছেলেকে বলছিলাম, দেখে ভাবছিলাম যে এখনও ওই বাড়িটা রয়েছে। তো আস্তে আস্তে আমাদের হচ্ছে মানে পাড়াতে, গ্রামের হচ্ছে পুরানো, সবথেকে পুরানো একটা শিব মন্দির। অনেক বছর, 100 বছরের ওপরে হয়ে গেছে এটা আমাদের শিব মন্দির। তো ওখান থেকে ঘুরে এসে আমাদের বাড়ির সামনে ক্লাব আছে, ক্লাবে হচ্ছে সরস্বতী এই পূজা হয়েছে, সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছিল। তো আমাকেও ডাকলো, বলে চলে আয় খিচুড়ি খাবি। তো আমিও চলে গেলাম। অনেক বছর পরে ভোগের মানে প্রসাদ খাবো, সরস্বতী মায়ের প্রসাদ খাবো, এটা খুব বড় ব্যাপার হয়ে গেছে আমার জন্য। তো আমি গেলাম, গিয়ে বসে খিচুড়ি খেলাম। খিচুড়ি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর খিচুড়ি মানে প্রসাদ হিসাবে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, বোঁদে। তো এইগুলো নর্মালি হয়েই থাকে প্রত্যেকটা স্কুলে। মানে ছোটোবেলা থেকে তো দেখছি স্কুলে মানে খিচুড়িটা হবে, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়ার পর একটু ভাইজির সঙ্গে ডান্স করছি। পিপি এসেও ডান্স করো ডান্স করো, তার সঙ্গে আমিও একটু ডান্স করে নিলাম। আর আমার তো ডান্স করা খুব ভালো লাগে। মিউজিক হচ্ছে, গান হচ্ছে, ডান্স করতে শুরু করে দিলাম। তো আমি ডান্স করে থকে গেছিলাম, এরা দুজনেই ডান্স করছিল, যেহেতু খুব আনন্দ করেছে, আমিও খুব আনন্দ করেছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে, আপনাদেরও খুব মজা হবে, ভালো লাগবে। তো একটু প্লিজ সবাই দেখে বলবেন কেমন হয়েছে, পাশে থাকবেন, আমিও সবসময় সবার পাশে থাকবো।